পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর সাথে নতুন পে কমিশন, দ্বিগুণ বাড়বে বেতন। সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় নতুন মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশে 27শে জুনের মধ্যেই ঢুকবে বকেয়া ডিএর টাকা, জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 27শে জুনের মধ্যেই কিন্তু বকেয়া ডিএর টাকা ঢুকবে। কত পার্সেন্ট ডিএর টাকা ঢুকবে এটাও আমি আজকের ভিডিওতে বলে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিও কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো চলো বিস্তারিত আলোচনা করা যাক। দেখে নাও এখানে কি বলা হচ্ছে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার নতুন মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশে 27শে জুনের মধ্যেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা। এর পাশাপাশি সপ্তম বেতন কমিশন বসানোর দাবি রয়েছে রাজ্য সরকারের উপর। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকারেরাই কর্মচারীদের বেতনের পার্থক্য রয়েছে বিপুল পরিমাণে। এর পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগে। এই 10 বছর দুনিয়া বদলেছে, তাই এবারে সপ্তম বেতন কমিশন গঠন করার জন্য দাবি উঠেছে বারেই। কি জানাচ্ছে রাজ্য সরকার আজকের ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আলোচনা করবো যে কি সপ্তম বেতন কমিশন যে কবে গঠবে, এই যে একটা দাবি রয়েছে সে ব্যাপারে কি রাজ্য সরকার কি রায় দিচ্ছে, তারপর কত পার্সেন্ট বকেয়া ডিএটা দেওয়া হবে। তো চলো, আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কবে দেওয়া হবে বকেয়া ডিএ দেখে নাও। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চলা বকেয়া ডিএ সংক্রান্ত মামলার নতুন নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশের দিন থেকে আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আগামী 27শে জুনের মধ্যেই সেই টাকা ঢুকে যাবে রাজ্যের সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এখানে বলা হচ্ছে কি 27শে জুনের মধ্যেই কিন্তু বকেয়া যেটা ডিএ ছিল সেটা কিন্তু সব কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। দেখে নাও কাদের বকেয়া ডিএ কত পার্সেন্ট দিবে দেখেন। সুপ্রিম কোর্টের তরফে প্রথমে রাজ্য কর্মচারীদের 50% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তবে রাজ্যের কোষাগারে এই মুহূর্তে এত টাকা নেই বলে জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। সেই কারণে মূলত 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু এখন এসেছে। ঠিক আছে, 50% দেওয়ার কথা ছিল। সপ্তম বেতন কমিশন গঠনের দাবি। সপ্তম বেতন কমিশন গঠনের যে দাবিটা রয়েছে সেই ব্যাপারে রাজ্য সরকার কি বলেছে। শুধু তাই নয়, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি উঠল। যদিও এক্ষেত্রে লিখিত কোনো আইন না থাকলেও প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করতে হয়। মূলত পারিপার্শ্বিক সমাজের মূল্য বৃদ্ধির কারণেই প্রতি 10 বছরের বেতন বৃদ্ধি হয় সরকার কর্মচারীদের। 10 বছর অন্তর অন্তর কিন্তু বেতন কমিশন বসে এবং সেটা পুনরাবৃত্তি করা হয়। তবে সেখানে কেন্দ্রীয় সরকার তরফ থেকে ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে অষ্টম বেতন কমিশন। কেন্দ্র সরকার কিন্তু ইতিমধ্যে কি করেছে, অষ্টম বেতন কমিশন কিন্তু গঠন করে দিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী এখনও কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ক্রমে যে বেতন অনুসরণ আছে চক্রটা, ওই হিসেবে কিন্তু বেতন পান। এরপরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় বেতনের। তারপর দেখে নাও সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের মতামত। রাজ্য সেই ব্যাপারে কি বলেছে। এই কারণেই রাজ্য সরকারি কর্মচারীরা এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি তুলেছেন, কিন্তু কবে বেতন কমিশন গঠন হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে নবান্ন থেকে নির্দেশ জারি করা হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো আপডেট বা নতুন কিছু ঘোষণা করা হয় আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও তারপর কি বলা হচ্ছে। বর্তমানে রাজ্য সরকারি কোষাগারে যে চিত্র ফুটে উঠেছে সুপ্রিম কোর্টের, সেই অনুসারে এবারে সপ্তম বেতন কমিশন আদৌ গঠিত হবে কিনা সেই বিষয়ে চিন্তিত রাজ্য সরকারের কর্মচারীরা। তবে সামনে 2026 সালে রয়েছে বিধানসভা নির্বাচন, তাই রাজ্য সরকারি কর্মচারীদের সব সন্তুষ্ট রাখার জন্য সপ্তম বেতন কমিশন গঠিত হতে পারে। অনেকেই কিন্তু সেটা মনে করতেছেন। তাহলে ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা বেতন বৃদ্ধি পাবে, এখনও পর্যন্ত এই বিষয়ে ধোঁয়াশা থাকলেও এই বিষয়ে যথেষ্ট আশাবাদী সরকারি কর্মচারীরা। তো এটুকুই আজকের আপডেট ছিল। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।